হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রথমে আমি কিন্তু কাপড় জুড়ে নিয়েছি, সেটা তোমাদের পরে বলছি। তো দেখো, আমি আজকে ব্যাক পার্টে প্যাডের ব্লাউজ নিয়েছি, ব্যাক সাইডে হুক। তো দেখো, আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি। তো কিভাবে কেটে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এভাবে কেটে নেবে। নেওয়ার পর যেহেতু প্যাডের ব্লাউজ, অস্ত্র কিন্তু আমার ডবল পার্ট যাবে। তো আগে একটা কেটেছি, তো দেখো আরেকটা কাটছি। তো এর একটা পার্ট জয়েন করে নেবে, মেন ফেব্রিক মানে মেন কাপড়ের সঙ্গে একটা পার্ট জয়েন করে নেবে, আর একটা পার্ট আলাদাও জয়েন করে নেবে। এটা দেখো, এটা আমি আলাদা জয়েন করে একটা চাপ মারছি। তো পাইপিং দিলে জিনিসটা খুব আরও সুন্দর হতো, কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী পাইপিং হবে না। তো দেখো, আমি প্লেনভাবেই করছি। আর যেহেতু প্যাড বসবে, তো সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমি চাপটা দিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু চাপটা দিয়ে নেবে। চাপটা দিলে মানে সব কিছুরই একটা সৌন্দর্যতা চলে আসে। তো চাপ দেওয়া হয়ে গেলে দেখো, আমি 9.5 ইঞ্চি দাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো বাটি সেট করে নিয়েছি। দেখো, দুটো বাটি কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এবার আমার পেছন পাটের মেন কাপড়ের সঙ্গে অস্ত্র জয়েন করে নিচ্ছি। জয়েন করে পেছন নিচটা জয়েন করে নেওয়ার পরে একটা চাপ মেরে উল্টে সেলাই করে দেব। তো দেখো, আমি চাপটা দিয়ে নিচ্ছি। তো এই চাপটা দিলে নিচের যে পোর্শনটা থাকে সেটা খুব মজবুত হবে। তো চাপটা দিয়ে উল্টে নেওয়ার পরে দেখো, আমার গলার কাটিংটা করে নিয়েছি। গলাটা আমি মানে অস্ত্রের সঙ্গে জয়েন করে নিচ্ছি, তাহলে আর সরে যাবে না, মানে এদিকে ওদিকে হবে না। তো তারপরে দেখো, আমার সামনের যে মানে পার্টটা আছে, সেই পার্টের সঙ্গে আমি অস্ত্রটা জয়েন করে নিচ্ছি। যেহেতু প্যাড বসবে, তো সেভাবে আমার অস্ত্রটা জয়েন করতে হবে। তো এটা আমি জয়েন করে নেওয়ার পরে কিন্তু আর কাটবো না। অস্ত্রটা যেমন কেটে নিয়েছি, এটা আমি কাটবো না, এটা ভাঁজ করে আমি সেলাই করে দেবো। তো দেখো, আমার অস্ত্র আর কাপড়টা আমি কিভাবে ধরেছি। তো দুটো কাপড়ই ধরে কিন্তু আমার এক সাইড মানে একসাথে সেলাইটা হয়ে যাচ্ছে। তো তোমরা এভাবে সেলাই করে নেবে, তারপরে উল্টে চাপ দিয়ে নেবে। দেখো, চাপটা দিয়েছি আমি, দিয়ে সাইডে যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো আমি আগেই কেটে নিতে পারতাম, কিন্তু যেহেতু নেটের ব্লাউজ, এই জন্য আমি কেটে নিইনি। আমি জয়েন করার পরেই কাটবো, যেটা বাড়তি থাকবে সেটা কেটে ফেলে দেবো। তো দেখো, এক সাইড হয়ে গেছে, এবার আমি আরেকটা সাইডও জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে চাপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে আমি কিভাবে জয়েন করে নেওয়ার পরে বাড়তি কাপড়গুলো কেটে ফেলছি। তাই কিন্তু আরমোলের সাইড। এবার দেখো, বাটির নিচের পোর্শনটা আমি কিভাবে সেলাই করছি। এবার এভাবে একটা ধরে চাপ দিয়ে নেব, নিলে ওটা কিন্তু ভেতরে চলে যাবে। এই যে দেখো, তো আমার বাটিটা শেপ বসে যাচ্ছে। তো আমি গলার আর অস্ত্র, গলার মেন কাপড় আর ডবল পাটের যে অস্ত্রটা আছে, সেটা আমি একটু একটা সেলাই দিয়ে জয়েন করে নেব। তো দেখো, আমি জয়েন করে নিয়েছি। তো আমি পেছন পাটটাও বডির সঙ্গে কিন্তু সেট করে নিয়েছি একবারে। তোমরাও চাইলে একসঙ্গে করে নিতে পারো। তো আমি দেখো, তারপরে গলার যে সামনের যে পাটটা ছিল, সেটা আমি সেলাই করে নিয়েছি, যেন খুলে না যায় বা টেনে না যায়। তো আমার হাতা হবে না। তো হাতা স্লিভলেস যেহেতু, তো দেখো, আমি কাপড়টা 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি থেকে একটু কম কাপড় তেরসা করে, যেমন গলার পট্টি পাইপিং করে ওভাবে কেটে নিয়েছি। তোমরা প্রথমেই দেখেছো আমি কিন্তু পট্টি জুড়ছিলাম। তো ওই পট্টিটাই দিয়েই কিন্তু আমি হাতার মানে যে সাইডটা হয়, সেটা কিন্তু আমি মুড়ে নিচ্ছি। তো এভাবে মুড়ে নেওয়ার পরে আমার একটা চাপ সেলাই তো দিতেই হবে। তো দেখো, আমার মুড়া কিন্তু হয়ে গেছে। তো দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। তো আমার দুটো হাতা যেহেতু করতে হবে, তো দুটো হাতায় আমি একইভাবে সেলাই করে আমি কিন্তু ঠিক তোমরা যেভাবেই দেখছো আমি সেভাবেই কিন্তু করেছি। তো দুটো হাতা হয়ে যাওয়ার পর
দেখো আমি পাইপিং করব, যেহেতু গলা পাইপিং করতে হবে। তো তার আগে দেখো আমি পেছনের পার্টের টোকেনটা দিয়ে নিচ্ছি। টোকেন দেওয়ার পরে আমি কিন্তু পেছন সাইডে হুকের সাইডটা কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো দুটো সেলাই মারছি। তো সেলাই করে এভাবে কিন্তু রেখে দেব। তার কারণ আজকে আমি তোমাদের মেশিনে কিভাবে হুক করতে হয় সেটা দেখাবো। তো যে কাপড় আমি কেটে নিয়েছিলাম ব্যাকলেস মানে হাতা স্লিভলেসের মাথা সেলাই করার জন্য, তো আমি সেভাবে পাইপিংটা করে নিলাম। পাইপিংটা করে নেওয়ার পর কিন্তু আমি ব্লাউজে সেটিং করে নিচ্ছি। তো যেহেতু পাইপিং করা থাকলে সেটিং করতে সমস্যা হয় না, তো আমিও দেখো ঝটপট সেটিংটা করে নিয়েই তোমাদের কিন্তু দেখাচ্ছি। পাইপিং করাটা কিন্তু দেখালাম না, তোমরা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও। তো দেখো আমি পাইপিং বসানোর পরে কিন্তু চাপটা দিয়ে নিয়েছি। তো চাপটা দিয়ে নেওয়ার পরে আমি কেটে ফেলে দেবো সাইড দিয়ে। তো এবার দেখো মেন কাজ কিন্তু এখানেই, যে আমি বলেছিলাম যে আমি মেশিনে হুক বসাবো। তো আগে দেখো হুকের ঘরটা করছি। তো ঘরে আমরা যেভাবে প্রত্যেকটা কাজ করি সেভাবে করার পরে দেখো আমরা ভাঁজ করে রেখে দিয়েছি। তো এবার হুকের সাইডটা আমরা সেলাই করে নেব। তো হুকের সাইডটা সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে একটা চাপ মেরে নিয়েছি, নিয়ে দেখো আমি 4টে হুক হবে দাগিয়ে নিয়েছি। নিয়ে সাইডেও 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ করে দেখো আমি 2 সুত থেকে 3 সুত পরিমাণ জায়গার বাদ রেখে কিন্তু আমি সেলাইটা করছি, বা মেশিনের এক চাপ। তো দেখো আমি ছিদ্র করে নিয়েছি সুচ দিয়ে। তো সুচ দিয়ে ছিদ্র করে নেওয়ার পরে দেখো আমি হুকগুলো কিভাবে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। তো এভাবে তোমরা চেপে বসিয়ে নেবে। তো দেখো আমি একটা সুচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এভাবে করে নেবে, নিয়ে সেলাই করে দেবে উল্টে, তাও খুব সুন্দর বসে যাবে। তো দেখো আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি, 3 ফোল্ড করে নিয়েছি, নিয়ে দেখো সেলাইটা করে দিয়েছি। তো সেলাইটা করে দেওয়ার পরে আমি হুকের ঘর পট্টিটা আমি দাগিয়ে নিয়েছি, নিয়ে কাপড়টাও ভাঁজ করে নিয়েছি, নিয়ে দেখো ভিয়ের আকার মতো যেখানে যেখানে আমি দাগ দিয়েছি ঠিক সেই সোজা করে আমি ভি করে করে সেলাই করে নিয়েছি। আর তোমরা দেখো আমি কিভাবে করেছি, তোমরাও এভাবে করবে, দেখবে সুন্দর হুকের ঘর তোমাদের আর ছুঁচের সাহায্যে করতে হবে না। তো ছুঁই সুতো ছাড়াই কেমন লাগলো তোমাদের এই কাজটা তোমাকে কমেন্টসে জানিও। আর দেখো কেমন হয়েছে, পাইপিং দিয়েছি, পেছনে হুক দিয়েছি, তো হাতা হবে না। তো আমি সাইডটা এবার জয়েন করে নিচ্ছি। সাইডটা জয়েন করে নেওয়ার পরে যে দড়ির যে ফুলটা হবে সেই ফুলটার জন্য আমি 4 চৌকো একটা কাপড় ছিল, যেটুকু কাপড় ছিল সেটুকু কাপড় দিয়ে দেখো একটা নতুন, এটা আমার মাথাতে এসছে তো আমি তাই করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও করো। তো আমি কাপড়ের মাথাটা একটুখানি কুচি করে নিয়েছি, নিয়ে দেখো এটা আমি দুটো ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে যে বালিশ মতো 4 চৌকো মতো করলাম তার মাথাতে করে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।